নোয়াপাড়ায় নিহত যুবকের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের পাশাপাশি মৃতের স্ত্রীকে চাকরির आश्वास अर्जुन सिंह। इसका तो परवरिश करना होगा। इसका परवरिश के लिए इसके नाम से ही पैसा जमा कर देना और तुम्हारा नौकरी का व्यवस्था हम लोग कर देंगे और उसका सजा दिलाने का काम तुम लोग को साक्षी देना होगा जो देखा है। अगर साक्षी नहीं देगा तो झूठ हो जाएगा, ये दिमाग में समझ जरूर साक्षी देना। अरे हम लोग तो साथ है, नहीं तो हम लोग तुमको हॉस्पिटल में ले जाके इतना बड़ा हॉस्पिटल में इलाज काय करवाया था। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গারুলিয়া পুরসভার 21 নম্বর ওয়ার্ডের সাউথ জুট মিল রোডে নিহত প্রতিবাদী যুবক শেখর চৌধুরী ওরফে বান্টির বাড়িতে গেলেন রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক অর্জুন সিং। নিহতের পরিবারের হাতে তিনি ব্যক্তিগতভাবে 5 লক্ষ টাকা তুলে দেন, পাশাপাশি মৃতের স্ত্রীকে গারুলিয়া পুরসভায় চাকরির বন্দোবস্ত করার আশ্বাস দেন। আমাদের পক্ষ থেকে আজকে ওর বাড়িতে 5 লাখ টাকা আমি ওকে দিয়ে গেলাম। এখন টাকা দিয়ে তো কোনো সমস্যার সমাধান হয় না। পাশেই মিউনিসিপ্যালিটি আছে, আমরা চেষ্টা করবো মিউনিসিপ্যালিটিতে ওর শ্রাদ্ধ কর্ম দিতে যাওয়ার পরে ওর স্ত্রী বউকে চাকরি দেওয়া, যাতে বাচ্চাকে বাঁচিয়ে রাখে। মন্ত্রী ক্ষোভের সঙ্গে বলেন, খুনে অভিযুক্ত বিকি চৌধুরীর মাসি মাদক বিক্রেতাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। তার অভিযোগ তৃণমূল নেতা সঞ্জয় সিংয়ের সঙ্গী বিবেক যাদব গারুলিয়ায় মাদক বিক্রি করে, এদের একটা চক্র রয়েছে। মন্ত্রীর কথায় জনবহুল এলাকায় একজনকে পিটিয়ে হত্যা করা হলো, অথচ কেউ ছুটে এসে ওকে বাঁচানোর চেষ্টা করলেন না। এটাই বিস্ময়ের। যে মার্ডার করেছে যারা, ও হিরোইন বিক্রি করে, নিচু করে তো ক্যামেরাতে শুধু গুনতাই চলে আসছে, রুটি বিক্রি করে আবার ওখান থেকে হিরোইন সাপ্লাই। এখানে গারুলিয়া বুমগুলো নিচু করে কিছু ওই বিবেক নাকি বিবেক যাদব এরকম কতগুলো লোক ছিল আগেকার যে তৃণমূলের নেতা এখানকার আছে নন্দ সিং, ওরই সঙ্গে এরা সব হিরোইন বিক্রি করে, গাঁজা বিক্রি করে, স্কুলের সামনে বিক্রি করে, এদের একটা র্যাকেট আছে। এই ছেলেটা বাধা দিতে গেছে, পিটিয়ে মেরে দিয়েছে, প্রতিবাদ করেছে। ওটাই বলছি, বাধা দিতে গেছে, তার জন্য তাকে পিটিয়ে মেরে দিয়েছে। আমি অবাক হয়ে গেলাম, এরকম একটা জায়গাতে কাউকে পিটিয়ে মেরে দেওয়া, এটা এখানে কাম্য নেই। এখানকার লোকগুলোকেও তার প্রতিবাদ করা উচিত ছিল যখন ওকে মারছিল। প্রকাশ্যে মদ খাচ্ছিল, প্রকাশ্যে মদ ছেড়ে দিন। এখানে বাধা দিল না কেন? এত লোক ঘিঞ্জি রাখা সমস্যা। এখানে সমস্যা আমাদের প্রতিবাদ সবাইকে করতে হবে। পুলিশ, আপনি ভাববেন কি ঘরে ঘরে পুলিশ থাকবে, এরকম হয় না। পুলিশের ভর্তি আজকে 15 বছর ধরে কিছু নেই, কনস্টেবল নেই। আমাদের সরকার বলেছে ইমিডিয়েট 50,000 পুলিশ ভর্তি প্রক্রিয়া চলছে। সেখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। আমরা প্রেশার দিয়ে, এখানে সুনীল সিং ছিলেন, যত বিজেপি কর্মীরা আছে, প্রেশার দিয়ে সঙ্গে সঙ্গে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। 3 জনই অ্যারেস্ট হয়েছে। ওর মাসি যে আছে ওকেও খোঁজা হচ্ছে, ও অ্যারেস্ট হবে। তবে অপরাধীদের কঠোর সাজা দিতে আদালতে ঠিকমতো সাক্ষ্য দেওয়ার তিনি পরামর্শ দিলেন। কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। কড়া পদক্ষেপ আমি তো বলেছি, দেখুন শুধু কেস করলে হয় না বা অ্যারেস্ট করলে হয় না, আর সাক্ষী করাতে হবে। সাক্ষী করাবার জন্য যারা যারা এখানে দেখেছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করে তাদেরকে নিয়ে সাক্ষী করাবো, যেন এই ধরনের অপরাধীদেরকে মৃত্যু সাজা হওয়া উচিত। যারা একটা ছেলেকে পিটিয়ে মারাটা কত নৃশংস হয়, এটা তো আপনি বুঝতেই পারছেন। প্রসঙ্গত বুধবার রাতে বাড়ির পাশে মহাদেব ক্লাবে মদ্যপানের আসর বসেছিল। মদ্যপানের প্রতিবাদ করেছিলেন স্থানীয় যুবক শেখর চৌধুরী ওরফে বান্টি। অভিযোগ, প্রতিবাদী যুবককে ইট দিয়ে থেতলে বেধড়ক পেটানো হয়। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার গভীর রাতে তার মৃত্যু হয়। এই ঘটনায় নোয়াপাড়া থানার পুলিশ ইতিমধ্যেই বিকি চৌধুরী, আমন চৌধুরী ও পিন্টু চৌধুরীকে গ্রেপ্তার করেছে। নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিংয়ের অভিযোগ, ধৃত বিকির মাসি ইছাপুর ফাঁড়ির কাছে রুটি বিক্রির আড়ালে মাদক বিক্রি করেন। গারুলিয়া সহ বারাকপুর জুড়ে উনি মাদক পাচার করেন। ওনাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ওর মাসি যে আছে ইছাপুরের ফাঁড়িটা আছে, রুটি বিক্রি করে ওইখান থেকে ও ব্রাউন সুগার রুটির নিচে ওরা সাপ্লাই করে। আমরা আইসিকেও বলেছি, মন্ত্রী সাহেব নজরে আছে, ওকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। ওই মেন ডিলার আছে পুরো আমাদের ব্যারাকপুর সাব ডিভিশনে, পুরো ডিলার ওই মাসি।
কি আছে নাম কি আছে? নামটা বলতে পারছি না আপাতত আমি। কার মদতে রমরম চালাচ্ছে? তৃণমূলের মদতে আছে, তৃণমূলের মদতে সরকারই এসব হচ্ছে। আমরা এখন 100 দিন মধ্যে আমার সরকার চেষ্টা করছে, আগামী দিন আবার আমার মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। 1 মাস মধ্যে, আরও 1 মাস লাগবে। মাসিকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। সব থেকে বড় তৃণমূল যদি হয় তো মাসি হয়। ওই মাসি রেখে সবাইকে ব্রাউন সুগার সাপ্লাই করে পুরো গাড়ুলিয়া, চাहे টাঙ্কিনাড়া হোক, চাहे জগদল হোক, চাहे আপনার ইচ্ছা পুরো ওই মাসিটাই সাপ্লাই করছে। আমরা আমাদের একটাই বক্তব্য আছে, মাসিকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক আর ওকে দমন করা হোক কানুনি হিসাবে। ঠিক